গায়কের পাশাপাশি যিনি একাধারে একজন গীতিকার, সুরকার, অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তিনি প্রায় 8 থেকে 10টির মতো নাটক ও টেলিফিল্মের প্রযোজনা করেছেন। আমি বলছি এস.জি. রুবেল স্যারের কথা, যার গানগুলো আমাদের শৈশবে ছিল এক অন্যরকম অনুভূতি। এই গুণী শিল্পীকে আমরা দিয়ামণি ই কমিউনিকেশনের পক্ষ থেকে সম্মাননা জানাতে চাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস.জি. রুবেল স্যার। স্যারকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের এই আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য। খুব সংক্ষেপে বলবো, সবাইকে গুড আফটারনুন। আসলে এখানে আপনারা সবাই আছেন, এখানে আপা আছে, ভাই আছে, বোন আছে, আপনারা সবাই সালাম দেবেন। খুব সংক্ষেপে 1-2 লাইনে যেটা বলবো, যেহেতু আমার মনিরুজ্জামান অপূর্ব কথা বলতে আমি 15 বছর ধরে আমার ফ্রেন্ড, তো আমাকে যখনই ডাকে ওকে উৎসাহিত করার জন্য হলেও আমি পার্টিসিপেট করার চেষ্টা করি। বিকজ আমার কাছে মনে হয় যে সে অ্যাকচুয়ালি কালচারাল অ্যাক্টিভিস্ট ফার্স্ট অফ অল। আই থিঙ্ক তারপরে মানুষ বিজনেস বেঁচে থাকার জন্য যে কোনো কিছুতেই পজিটিভ কিছুতে জড়িত হতে পারে। তো প্রথমেই মনিরুজ্জামান অপূর্ব এবং সংগঠনের সকল যারা কর্মকর্তা আছে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এন্টারপ্রেনার, সবার জন্য জোরে একটা তালি দেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপা খুব মূল্যবান কিছু কথা বলে গেছে। আমার মনে হয় যে যেটা আপাও বলেছে, বাট ইংলিশে কথাটা খুব প্রচলিত যে নেভার গিভ আপ। হ্যাঁ, এটার বাংলা অর্থ হচ্ছে যে হাল ছেড়ো না। তো আপনারা যে ব্যবসায়ী করেন, আমি মনে করি প্রথমত সেটাকে ভিতরের থেকে জানুন, তারপর নিয়ে মন প্রাণ দিয়ে করুন। আর ব্যর্থতা আসবেই। আমার জীবনের প্রথম গানটাই প্রডিউসার প্রতিহিংসা বশত মুছে দিয়েছিল, কিন্তু আমি এখন 1500 গান করেছি। তো আসলে হেরে যাওয়ার কিছু না। হ্যাঁ, খুব আপনারা সবাই ভালো থাকেন। আমি 2-1টাই কথা বলেছি, আগে ব্যবসাটাকে জানুন, তারপর সেটাতে কোমর বেঁধে নামুন। বিফল হলেও হাল ছেড়ে দেবেন না, সাফল্য আসবেই। কারণ একটা কথা সত্যি, আকাশে যতই এটা বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় আসুক, তারপরে কিন্তু সূর্য ওঠে, ভুলে যাবেন না। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে।